আমাদের দেশে মুসলমান দাড়ি কাটে না, মুসলমানেরও দাড়ি নাই, হিন্দুরও দাড়ি নাই। মুসলমানও শার্ট পরে, হিন্দুও শার্ট পরে, মুসলমানেরও টুপি নাই, হিন্দুরও টুপি নাই। এই জন্যে আজান হয়ে গেলে ও ভয়ে চিন্তা করবে, আমার যদি চেক করতে হয় তাহলে তো কাপড় খুলে বোঝানো লাগবে যে আমি মুসলমান না। ঠিক না ভাই? ঠিক, কাপড় খুলে বোঝাতে হবে যে আমি মুসলমান না। তার থেকে ভালো নামাজে যেই দাঁড়ায়, নামাজ যখন খাই। আসলে এটা করা দরকার হবে না, কিন্তু মানে এটা কথার কথা বললাম যে আজান হয়ে যাবে সব অটোমেটিক মসজিদে নামাজে চলে যাবে। 3 নম্বর, 2 নম্বর গেল। 3 নম্বর, তোমার মেয়ে প্রেম করে বেড়ায়। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে যুবক যুবতী প্রেম করার বিরুদ্ধে আইন শুধু নয়, যদি কেউ জেনা করে ইসলামের কায়দায় শাস্তি হবে। এই শাস্তিগুলো যখন আমার যুবক যুবতীরা দেখবে তখন তাদের ওই লাইলাতুল ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের করা সম্ভব হবে। 3 নম্বর, বউ পরকিয়া করে। পরকিয়ার শাস্তি হলো যদি তারা জেনায় লিপ্ত হয়, বিবাহিত হওয়ার কারণে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। এমন শাস্তি যদি কায়েম হয়ে যায়, কোনো বিবাহিত মানুষ আর কোনো বিবাহিত মানুষের সাথে পরকিয়ায় লিপ্ত হবে। বললাম এবার কি টেনশন থাকবে? তা বলছে না। আমি বললাম তাইলে কি বিড়ি খাওয়া লাগবে? তা বলছে তাইলে তো লাগবে না। আজকে সেই আদালত ডক্টর ইউনূস পরিচালনা করে। যেই পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে ফেলে দিতে চেয়েছিল, সেই পদ্মা সেতুর টাকা এখন ডক্টর ইউনূসের ফান্ডে যায়। আর লাগবে প্রমাণ? যেই আলেমদেরকে বাংলার জমিন থেকে মুছে দিতে চেয়েছিল, সেই আলেমেরা এখন রাজপথ কাঁপায়। আর যারা বলিল 41 সালের আগে পালাবো না, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল আপনার এলাকার মানুষ, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আমরা গড়তে পারি, খোদার কসম করে বলি, যদি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি বন্ধ না হয়, জীবনে বাংলাদেশে কোনো স্টেজে উঠে গলাবাজি করব না। একবার দিয়ে দেখেন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? এবার যদি বলেন হুজুর ওয়াজ করছেন, তাইলে কেন দলের কথা বলছেন? আমি কি কোনো দলের কথা বললাম? এই কোরআন এনে যদি আওয়ামী লীগের লোক সামনে ধরে আর বলে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো, তাইলে সেই আওয়ামী লীগের রাজনীতিও এই দেশে চলতে দিতে কোনো অসুবিধা? শুধু চলতে দিতে নয়, বরং যদি কোরআন কায়েম করতে চাই তাদের সাথে আমরা আছি না নাই? যদি বিএনপির প্রার্থী শুধু নয়, কেন্দ্রীয়ভাবে ঘোষণা হয় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আল্লাহর আইন দিয়ে দেশ চালাবে, সংবিধান হিসাবে মানুষ রচিত করা, মানব রচিত করা কোনো আইন চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই আইন দিয়েছেন সেই আইনে দেশ চলবে। তাইলে আমরা সেই বিএনপির লোক। কিন্তু যদি জামাত ইসলাম, চরমনাই ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফতে ইসলাম, তারা যদি বলে আমরা কোরআনের বিপক্ষে চলে গেলাম, তাইলে এই জাতীয় ইসলামী দলের বিপক্ষেও আমাদের আন্দোলন চলবে। এ ব্যাপারে কি কোনো আপত্তি আছে? যতক্ষণ হকের সাথে আছে, আমরা প্রতীক দেখতে চাই না, আমরা লোক দেখতে চাই না, আমরা বিচার করতে চাই, ওজন দিতে চাই কি দিয়ে? আমাদের মাপকাঠি হলো কোরআন, আমাদের মাপকাঠি হলো ইসলাম। যার মুখে আছে দাড়ি, যার মাথায় আছে টুপি, যার বুকে আছে কোরআন, যেই লোকটা ভালো, সৎ, স্বচ্ছ, সেই লোকের পক্ষে আমরা আছি। হোক সে বিএনপির, হোক সে আওয়ামী লীগের, হোক সে ধানের শীষের, হোক সে দাড়ি পাল্লার। বলেন ঠিক কিনা? তাহলে কি কোনো দলের কথা বললাম? এখন আসেন,
কোরআন যদি কায়েম করতে হয় নিজেদেরকেও কোরআনের আঙ্গিকে তৈরি করার দরকার আছে না নাই? নিজেদেরকেও কোরআনের আঙ্গিকে গড়ে নেওয়া দরকার। আপনি দাড়িপাল্লার মিছিলে, আপনি হাত পাখার মিছিলে, কিন্তু আজান হলে মসজিদে পাওয়া যায় না। ওই দাড়িপাল্লার মিছিল, ওই হাত পাখার মিছিল করে ইসলামী আন্দোলন বাস্তবায়ন করা সম্ভব হবে? আল্লাহ বিজয় দিবেন? আল্লাহ বিজয় দিবেন না। ইসলামী আন্দোলন করা ফরজ, কিন্তু তার আগে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আছে না নাই? নামাজের সাথে সম্পৃক্ততা নাই এমন যুবক আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, নাটরে করে না? টিকটক করার লোক আছে, তবে মা বোনেরা করে না। বেশি বেশি নাটরেও আছে, আর টিকটক করলেও ওরা খারাপ লোক। বুরকা পরে কেউ করে না? বুরকা পরে করে কিছু আছে আল্লাহওয়ালা টিকটকার। আজকেও দেখলাম কোন জায়গায় ফুটবল খেলা হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা। আমাদের একজন বোন, তিনি ফুটবল খেলার জন্য হাঁটু ঢেকে নেওয়ার জন্য লম্বা মোজা পরেছে, আর উপরে আবার স্কার্ফ পরেছে, পরিতে ফুটবলে গোল মারতেছে। এইটা হলো ইসলামিক ফুটবল। মানে ওদের হিসেবে এটা কি? ওরা বোঝাতে চায় এটা ইসলামিক ফুটবল। মানে আমি হিজাব পরলাম আর আমি হাঁটু ঢাকলাম, আমি খুব এটা ফুটবল আমার জায়েজ হয়ে গেল। টেলিভিশনে দেখাচ্ছে, তুমি দৌড়ে বেড়াচ্ছ, কানে কি নড়ছে না নড়ছে, এগুলো দেখা যাচ্ছে না? যাচ্ছে না? তুমি বড্ড হাজি সেই যে মনে করে ওই যে কিছু টিকটকার আছে বুরকা পরে বলে, হ্যাঁ আপনাদের বলছি পরকিয়া করবেন না, এটা করবেন। শয়তান, তোর এই ওয়াজ করার জন্য কোন হাদিসই পাইছিস তুই? ঠিক না বেঠে? অনেকেই মনে করে বুরকা পরে নামলাম, টুপি পরে নামলাম, বুরকা পরে টিকটক করে মনে হয় এটা ওই যে আমাদের একজন ভাই বলতেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতায় যায় আমরা বিড়িখোর, আমাদের উপায় কি হবে? নতুন কোন উপায় আসবে নাকি? বললাম কেন? তা বলছে যেমন ইসলামী ব্যাংক হওয়ার কারণে আমরা সুদিতে বেঁচে গেছি, অন্য ব্যাংকে টাকা না রেখে ইসলামী ব্যাংকে রাখলে আমাদের সুদ হয় না। আমি বললাম তারপর? বলছে বিমা, এটারও আবার ইসলামী বিমা আছে। তারপরে টিভি আছে, ইসলামিক টিভি, অন্য টিভি দেখলে গুনাহ হয়, ইসলামিক টিভি দেখা যায়, ইসলামিক ইউটিউব চ্যানেল, ফেসবুক এগুলো আছে। তো এইভাবে কি ইসলামিক বিড়ি বলে কিছু চালু হবে কিনা? ইসলামিক বিড়ি। তাহলে আমরা অন্তত যাতে, যেহেতু অগ্রণী, রূপালী, পুবালী, দীপালি ব্যাংকে টাকা রাখলে সুদ আছে না নাই? তো ইসলামী ব্যাংকে রাখলে এটা শরিয়া সম্মত, সুদ হয় না। তা আমরা চাই যে তাহলে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এরকম একটা ইসলামী বিড়ি যেন চালু হয় যে এটা খালি আর আমাদের গুনাহ হবে না। বুদ্ধি আছে না নাই? আমি বললাম বাবা বিড়ি খান কিসের জন্যে? বলল বিড়ি খাই টেনশন দূর করার জন্যে, দুশ্চিন্তা দূর করার জন্য। আমি বললাম দুশ্চিন্তা কেন? কয় দুশ্চিন্তা হলো টাকা নাই, পয়সা নাই, বাজার করবো অর্থ নাই, স্ত্রীর শাড়ি কিনবো টাকা নাই, সন্তানের পোশাক কিনবো টাকা নাই। বললাম এটা গেল 1 নম্বর, আর আছে নাকি 2 নম্বর? সন্তান মানুষের মতো মানুষ করতে পারলাম না, মসজিদে যায় না, নামাজ আদায় করে না। বললাম আর কিছু আছে? কয় মেয়ে আমার প্রেম করে বেড়ায়, পার্কে ঘুরে বেড়ায় ছেলেদের সাথে। আর কিছু আছে নাকি? বউ আমার পরকিয়া করে। আমি বললাম এতে বিড়ির সম্পর্ক কি? কয় এই জন্য টেনশনে বিড়িটা নিই, কারণ এত টেনশন নিয়ে কেমনে ঘুমাবো গো হুজুর। আমি বললাম এইবার আপনারে বলি, ইসলাম যদি ক্ষমতায় আসে বাংলাদেশে সুদ বন্ধ হয়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হবে। কি ভিত্তিক? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, ধনীদের থেকে নিয়ে গরিবদের দেওয়া হবে, ধনীদের থেকে নিয়ে গরিবদের। আর এখন আছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, যেটা গরিবদের নিয়ে ধনীদের দেওয়া হয়। লোন নেয় কারা? গরিব যারা গরু পালন করার জন্যে, খামারে চাষ করার জন্যে, জমিনে চাষ করার জন্যে, গম ভুট্টা লাগানোর জন্যে, আপনার এলাকায় আলু রসুন পেঁয়াজ হয়, এইগুলো চাষ করার জন্যে গরিবেরা টাকা নেয়। ব্যাংকে টাকা জমা রাখে কারা?
ধনীরা ওই টাকা আপনাদের কাছে দেয়, তারপরে সবাই সুদ নেয়, নিয়ে ওই টাকা আবার ওই ধনীদের টাকার মধ্যে ঢুকিয়ে দেয়। তার মানে ধনীরা গরিবদের থেকে নেয়, আর আল্লাহর অর্থ ব্যবস্থা হলো ওই ধনীদের থেকে 2.5%, 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ ডাইরেক্ট প্রতি বছরে কেটে নেওয়া হবে। অটোমেটিক গভর্নমেন্ট কেটে নেবে, নিয়ে যখন ভাগ করে দেবে, আমি বললাম আপনার আমার অঞ্চলে যে গরিব মানুষ আছে, সেই গরিব মানুষ আমাদের এলাকায় ধনী হিসেব করলে ওদের যদি প্রকৃত অর্থে কমপ্লিট জাকাতটা নেওয়া হয়, তাহলে জন প্রতি 3 লাখ করে বছরের জাকাত পাবে। কয় লাখ করে? আমার এলাকায় যে ধনী আছে, তো 3 লাখ টাকা যদি আপনি পান, আপনার কি মানে মোটামুটি টাকার টেনশনটা দূর হবে কিনা? বলছে তা হবে। আমি বললাম এবার যদি ইসলাম ক্ষমতায় আসে, তাইলে নামাজ কায়েম করা হবে। যখন মসজিদে আজান হয়ে যাবে, যদি নামাজে না যায়, পুলিশ থাকবে, কেউ সিভিলে কেউ পোশাকে, অমনি বেত হাতে নিয়ে মসজিদে যাবে না, বেত্রাঘাত শুরু করে দিবে, অ্যারেস্ট করে নিয়ে জেলখানায় ভরে দেবে। এই কারণে দেখা যাবে হরে কৃষ্ণ আজান হইলে নামাজে চলে যাবে। মানে কেন যাবে? কারণ আমাদের দেশে মুসলমান দাড়ি কাটে না, মুসলমানেরও দাড়ি নাই, হিন্দুরও দাড়ি নাই। মুসলমানও শার্ট পরে, হিন্দুও শার্ট পরে, মুসলমানেরও টুপি নাই, হিন্দুরও টুপি নাই। এই জন্যে আজান হয়ে গেলে ও ভয়ে চিন্তা করবে, আমার যদি চেক করতে হয় তাহলে তো কাপড় খুলে বোঝানো লাগবে যে আমি মুসলমান না। ঠিক না ভাই? ঠিক, কাপড় খুলে বোঝাতে হবে যে আমি মুসলমান না। তার থেকে ভালো নামাজে যেই দাঁড়ায়, নামাজ যখন খাই। আসলে এটা করা দরকার হবে না, কিন্তু মানে এটা কথার কথা বললাম যে আজান হয়ে যাবে, সব অটোমেটিক মসজিদে নামাজে চলে যাবে। 3 নম্বর, 2 নম্বর গেল। 3 নম্বর, তোমার মেয়ে প্রেম করে বেড়ায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাইলে যুবক যুবতী প্রেম করার বিরুদ্ধে আইন শুধু নয়, যদি কেউ জেনা করে ইসলামের কায়দায় শাস্তি হবে। এই শাস্তিগুলো যখন আমার যুবক যুবতীরা দেখবে, তখন তাদের ওই লাইলাতুল ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের করা সম্ভব হবে। 3 নম্বর, বউ পরকিয়া করে, পরকিয়ার শাস্তি হলো যদি তারা জেনায় লিপ্ত হয়, বিবাহিত হওয়ার কারণে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। এমন শাস্তি যদি কায়েম হয়ে যায়, কোনো বিবাহিত মানুষ আর কোনো বিবাহিত মানুষের সাথে পরকিয়ায় লিপ্ত হবে। বললাম এবার কি টেনশন থাকবে? তা বলছে না। আমি বললাম তাইলে কি বিড়ি খাওয়া লাগবে? তা বলছে তাইলে তার লাগবে না। কথা কি বুঝেছেন? তার মানে ইসলাম কায়েম হইলে আপনি, ওই যে সেদিন একজন প্রশ্ন দিল, হুজুর ফজলুর রহমান ফজু, উনি ওইটা আমি না বলি, উনি বলেছেন যদি একটা দল ক্ষমতায় যায়, তাইলে উনি আত্মহত্যা করবেন, বিষ তেল খাবেন। কি খাবেন? বিষ তেল খাবে, বিষ খাবে, এটা উনি বলেছেন। আমি বললাম উনি ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছেন। কেন ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছেন? ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাইলে সরকারি হাসপাতালে ডাক্তাররা টাইম ফাঁকি দিতে পারবে। যে ঔষধ রাষ্ট্রীয়ভাবে দেয়া হবে, ওই ওষুধ চুরাই পথে আর বিক্রি হবে। নার্স, কর্মকর্তা, কর্মচারী যারা আছে, তারা আর কাজে ফাঁকি দেবে। অ্যাম্বুলেন্স ড্রাইভার যিনি আছে, তিনি কি ওই চুরি করে আর কোনো ভাড়া মারবে? না, মারবে না। সবাই যেহেতু দায়িত্ব মেনে চলবে যথাযথভাবে, সুতরাং উনি বুঝেছেন যদি ইসলাম ক্ষমতায় যায়, তাইলে বিষ তেল খাইলে 999-এ ফোন দিলে সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসবে, ডাক্তাররাও টাইম মতো অফিস করবে, দায়িত্বে ফাঁকি দেবে না, আর ঔষধও হাসপাতালে ভরা থাকবে। সুতরাং চিকিৎসা নিতে কোনো অসুবিধা হবে না। সুতরাং মরবে ও, কথা কয় না, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। এখনকার সময় মাঝে মাঝে পত্রিকায় আসে, দেখতে পাই, গত 2 দিন আগেও দেখলাম একজন মা হাহাকার করছে, আহারে আমার কলিজার টুকরা সন্তানকে সাপে দংশন করেছে, আর তার জন্য ঔষধ, ওই যে সাপের ভ্যাকসিন দেয়, ওটার নাম কি জানো? অ্যান্টিভেনম। অ্যান্টিভেনম দেওয়ার জন্যে
এক হাসপাতালে গিয়েছি, কই নাই। অমুক হাসপাতালে যাও, সেই হাসপাতালে গিয়েছি, বলল নাই। অমুক হাসপাতালে যাও। এইভাবে ঘুরতে ঘুরতে সময় চলে গেছে, আমার সন্তানকে বাঁচানো হলো না, কলেজার টুকরা মারা গেল। ওগো আমার ভাইরা, ইসলাম যদি ক্ষমতায় আসে তাইলে অ্যান্টি ভেনমের অভাব থাকবে, অভাব থাকবে। কারণ আইন মেনে চলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর নবী এমন একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্রের মধ্যে যাকাত দিবেন একজন আর একজনের এটা খুঁজে পাওয়া যেত। যাকাত নিবেন এমন মানুষ খুঁজে পাওয়া যেত না। একবার একজন যাকাত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর একজনের সাথে দেখা, ময়লা জামা কাপড় গায়ে, তারে পুটলাটা বের করে বলছে, বাবা বুঝতে পেরেছি তোমার কত অভাব, না জানি যাচ্ছি, এই নাও এই পুটলাটা দিয়ে দিলাম, এর মধ্যে আমার যাকাতের টাকা, লোক খুঁজে পাইনি কারে দেব, তোমারে পেয়ে আমি বেঁচে গেলাম, তোমার এই যাকাতের টাকা দিয়ে দিলাম। উনি বললেন, তুমি আমারে গরিব মনে করো, আমিও তো যাকাত দেব বলে লোক খুঁজে বেড়াতে বেড়াতে আমার এই অবস্থা। আমার জামা কাপড় মলিন হয়ে গেছে, কারণ লোক খুঁজে পায় না যাকাত দেওয়ার জন্য। আমার কাছে এই যে পুটলা আছে, এইটা যদি তুমি নিয়ে আমারে পার করে দিতে, তাইলে আমি অন্তত বেঁচে যেতাম। ওগো আমার ভাইয়েরা, কোরআনের আইন যদি এই সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর বিধান যদি এই জমিনে বাস্তবায়ন হয়ে যায়, তাইলে অভাবীদের ওই সার্চ লাইট দিয়ে খুঁজে বেড়াতে হবে, অভাবী কে আছে তার একটু অভাব দূর করে দিতে চাই। অভাবী খুঁজে পাওয়া যাবে না। অনেক দেশ আছে যেই সব দেশে ইসলামী আদর্শ আছে কিন্তু তারা মুসলমান না। কি আছে? সিঙ্গাপুরে যান, পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। এই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমার বাংলাদেশে সবচেয়ে অপরিষ্কার হলো মসজিদের টয়লেট। বিশ্বাস করেন আর না করেন, সবচেয়ে অপরিষ্কার মসজিদের টয়লেট। যারা ইমানের অঙ্গ বলে পরিষ্কার পরিচ্ছন্নতা মানে, ওরা হাগে থুয়ে গু উপরে থুয়ে চলে আসে। একেবারে আঞ্চলিকতা দিয়েই বললাম, কারণ আমার আগের বক্তাও ছিল আঞ্চলিক মানুষ। টয়লেট করে পানিটাও মারেন না, নিজের পাছা পরিষ্কার করে কিনা জানি না, টয়লেটটা তো পরিষ্কার করে না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এইটা যদি দেখতে হয় সিঙ্গাপুরে চলে যান। যদি এমন কোনো জায়গায় যেখানে থুতু ফেলারও অনুমতি নাই, আপনি যদি থুতু ফেলেন, সাথে সাথে পুলিশ এসে $300 জরিমানা করবে। কয় ডলার? 300 মানে কত জানেন? 30,000 টাকার উপরে। $100 আসে ওদের, হ্যাঁ $300 ওদের ডলারে কত জানো? আমি সেদিন $1,000 ভাঙালাম, প্রায় 1 লাখ টাকা হয়েছে। তাহলে $300 কত হবে? 30,000ই হবে। তো 30,000, $300 30,000, ঠিক আছে। কারণ সৌদি আরবের আবার 100 রিয়ালে 30,000 হয়ে যায় না, কত হয়? 3,000 হয়। 3,000 হয়, 100 3,000, যাই হোক। তো কত হাজার? 30,000 টাকা, সাথে সাথে থুতু ফেলার অপরাধে। আমি এইবার যাওয়ার পরে একটা শুটিং করতে গেলাম, তো পানের চিপ খেয়ে ফেলেছি। পানের, আমার তো নাটকের একটু পান খাওয়া লাগে। সাথে থাকা তারা বলতেছে, ভাই করলেন কি? বললাম, আয় হায়, কেন? বললো, এখানে চিপ ফেলা যাবে না। আমি এক পার্কে বসে চিপ ফেলেছি। বললো, চিপ ফেলা যাবে না। কুত্তা পালে তারা, কুত্তা নিয়ে ঘুরে বেড়ায়, কুত্তার সাথে আবার একটা প্যাকেট নিয়ে ঘুরে বেড়ায়। কোথাও যদি কুত্তা টয়লেট করে, তাইলে ওই মালিকের ওই প্যাকেটে ওই টয়লেট তুলে বাড়ি নিয়ে আসতে হবে। সিঙ্গাপুরে যারা আছে জিজ্ঞেস করতে পারেন, আমি যদি একটা কথা মিথ্যা বলি। একবার বাংলাদেশিদের ওখানে একটা আমতলা আছে, আম বাগানের মাঠ, আমের মাঠ, আম গাছ ছিল, তাই আমের মাঠ। ওখানে ওই যে মিনি মাঠ বলে, মিনি মাঠটা না, আর একটা মাঠ রয়েছে যেখানে আম গাছ এখনো আছে। ওই জায়গায় বাছড়া আছে। আমাদের বাংলাদেশিরা ওখানে বাদাম বিক্রি করতো। ওখানে আমাদের বাংলাদেশিরা চটপটি, ছোলা এইগুলো বিক্রি করতো। আমাদের দেশের যে স্বভাব, ওইগুলো কাগজে দিত, খাইতো, আর কাগজটা ওখানে ফেলে রাখতো। সরকার আইন করলো, এখানে বাদাম বিক্রি করা যাবে না, এখানে কাগজ ফেলা যাবে না। এই বাদাম বিক্রি ওখানে বন্ধ করে দিয়েছে বলে ওরা আউটডোরে আর বিক্রি করতে পারে না বলে দোকান ভাড়া নিয়ে বিক্রি করে। ওখান থেকে কিনে এনে মাঠে খেয়ে মাঠে কাগজ ফেলে। মানে দোকান থেকে কিনে এনে মাঠে বসে খায় আর মাঠে কাগজ ফেলে। সরকার এবার আইন করলো, এখানে কাগজও ফেলা যাবে। কাগজ ফেললে তখন ছিল $100 জরিমানা।
$100 জরিমানা করা হয়। এই যখন জরিমানা কষা শুরু করলো, বলল কোথায় যে প্রশাসনের লোক থাকে, কিভাবে থাকে আমরাও জানি না, হঠাৎ কেউ একজন কাগজ ফেলে, অমনি সাথে সাথে পুলিশ এসে অ্যারেস্ট করে, $100 জরিমানা করে নিয়ে যায়। এখন এই মাঠটা দেখেন, কোনো জায়গায় কোনো কাগজ, পুরো মাঠ সিঙ্গাপুরে পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ওইটা ওরা মানে, ওরা মুসলমান না, কিন্তু ওদের কাছে ইসলাম না আছে। এই জন্য উন্নতি হয়েছে। দুর্নীতি যদি করে, দুর্নীতির অপরাধে সরকার প্রধান দুর্নীতি যে করেছে তার ফাঁসির কাস্টে ঝুলায়। আমাদের এক বাংলাদেশি মনিরামপুর বাড়ি, তার এক বন্ধু বলেছে, দোস্ত আসার সময় আমার একটা প্যান্ট নিয়ে আসবা। কি নিয়ে আসবা? প্যান্ট। আমার স্ত্রী দিবে, ওই প্যান্টটা নিয়ে আসবা, এখানে তো প্যান্টের দাম বেশি, বাংলাদেশ থেকে দিবে, তুমি এই হেল্পটা করে দিও। কিন্তু ওর বন্ধু বা ওর আপনজনকে দিয়ে ওই প্যান্টের মধ্যে 1 পিস ইয়াবার ট্যাবলেট ঢুকাইছে। মানে দেশে ইয়াবা খাইতো, মালটা নালো, তো ওর মানে ইয়াবার আসক্তি তো যায় নাই, তো 1 পিস, অনলি 1 পিস ইয়াবা, একটা বিজি ঢুকাইছে, একটা পিস ছোট্ট মানে বোতামের থেকেও ছোট, এটা ওই প্যান্টের পকেটের মধ্যে ঢুকাই রাখছে। আমার বাংলাদেশে তো ডিজিটাল, ওই ডিজিটালে ধরতে পারে নাই, কিন্তু সিঙ্গাপুরে যাওয়ার পরে ওই ছোট্ট ইয়াবাটা ধরে ফেলেছে। ছোট্ট ইয়াবাটা শুধু ধরেই নাই, এই লোকটারে আটকাইছে। ও বলেছে যে প্যান্ট আমার অমুক প্রবাসী আনতে বলেছিল, তার পরিবার থেকে আমি নিয়ে আসছি, তারেও ধরেছে। 2 জন রে পাছার মধ্যে ওই যে বাড়ি দেয়, এটারে রতান বলে, রতানের বাড়ি দিয়ে জেল শেষ করে লাল সিল দিয়ে বাংলাদেশে পাঠাইছে, জীবনে সিঙ্গাপুরে ঢোকা যাবে না। আর এই দেশে হাজার হাজার ইয়াবা, শুধু তাই না, অ্যাম্বুলেন্সে করে ইয়াবা নিয়ে যায়, লাশ বানাই ইয়াবা দিয়ে, ফেন্সিডিল দিয়ে। আবার এরা অ্যারেস্ট হওয়ার পরে জামিনও পায়। হাদিকে যে গুলি করেছে তার ব্যাপারে তথ্য হলো যে 6 মাস আগে সে অস্ত্র মামলায় অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল, আর তাকে জামিন করানো হয়েছে। এই জাতীয় সন্ত্রাসীরা যখন জেলে যায়, জামিন পায়, তখন সন্ত্রাসীগুলো গ্রেট সন্ত্রাসীতে রূপান্তরিত হয়। বলেন ঠিক কিনা? যদি এদেরকে সিঙ্গাপুরের কায়দায়, এদেরকে যদি মালয়েশিয়ার কায়দায়, এদেরকে যদি কাতার সৌদি আরবের কায়দায় এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো, বিচার করা হতো, তাহলে আমার হাদির কপালে গুলি করার মতো দুঃসাহস কেউ করতো না। বলেন ঠিক কিনা? এই জন্যে ওই বেধর্মীদের দেশগুলোতে ইসলাম আছে, মুসলিম নাই, আর আমাদের দেশে মুসলিম আছে, ইসলাম নাই। মুসলিম আছে, ইসলাম, যারা ইসলামের কথা বলে। আমাদেরও আমি খানিক আগে কাউসারি ভাই যখন মুনাজাত করছিল, তখন মনে মনে করলাম, আজকে আমার মনে হলো এটা, জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, আমরা হুজুররা হলো বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড, বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড। যখন যেই সরকার ক্ষমতায় যায়, তখন সেই সরকারের গান গায়। আমরা বক্তারাও তাই হয়ে গেছি। আমাদের ডানে বামে যেই আল্লাহর ওলিরা থাকে, আমরা সেই আঙ্গিকে সম্প্রচার। ঠিক বলছি না? ঠিক বলছি? আমাদের ব্যালেন্স করতে হয়। আমি সেদিন সিরাজগঞ্জে দেখলাম, এখানেও তাই। এই পাশে দেখেন আব্দুল ঠিক আছে, মানে সোনা মিয়া আর লাল মিয়া। সাকা চৌধুরী বলেছিলেন যে সোনা মিয়ার সম্পদ চলে গেছে লাল মিয়ার নামে, আর লাল মিয়ার সম্পদ চলে এসেছে সোনা মিয়ার নামে। এই নিয়ে এসেছে সাকা চৌধুরীর কাছে যে ঝামেলা কি করে মিটাবো। বললো ঝামেলা তো বেশি না, সোনা মিয়ার সম্পদ গেছে লাল মিয়ার কাছে, লাল মিয়ার সম্পদ সোনা মিয়ার কাছে। মিয়া তো ঠিক আছে, খালি সোনাটা কেটে লাল করলি তো হয়ে যাচ্ছে। কার কথা? সাকা চৌধুরীর কথা। তো অবস্থা আমাদের এখানে ভাল লেগেছে যে আব্দুলি ঠিক আছে, একজন হলো আব্দুল আজিজ আর একজন হলো আব্দুল হাকিম। ঠিক না বেঠে? দুইজনই গোলাম কার? আল্লাহর গোলাম। সুতরাং যেহেতু আল্লাহর গোলাম, আব্দুল তো ঠিক আছে, মাঝখানে কোরআনটা রাখলেই তো হয়। কথা কয় না? মাঝখানে এইটা রেখে একসাথে চলেন, আমরা তো সবার লোক, একসাথে চললে আমরা ঠিক আছি না নাই? এই বুঝলি এত ভেঙে বুঝাইতে পারবো না। ওই যে আমাদের
বক্তাদের বিটিভি ওয়ার্ল্ড কেন বলা, এ ভাই ও লাইট যদি ঠিক না হয় ও আর মাহফিল তো শেষ আর করা লাগবে না, আগামী বছর দেখলে হবে, সামনের বছর। কারণ আপনারা যা করতেছেন, এই যে আল্লাহ মাফ করুক, আমি না বলি ভবিষ্যতে, এই আমার ভাই বক্তা না, আপনি বক্তা না, আপনি তো শুধু বক্তা না, আপনি তো পরিচিত বক্তা, সুপরিচিত, আমার থেকে ভালো বক্তা। কিন্তু উনি কি লোক, ভেজাল লোক, ভাইরাল বলেছে, আমি ভেজাল শিখে ফেলেছি। ওই আমি আবার মাঝে মাঝে ওরকম শুনি, ওই যে আগে সরকার আইডি করার জন্য নাম লিখতে আসলো না, তো নাম জিজ্ঞেস করি নাম কি, ও বলিস মোহাম্মদ নজিবুল্লাহ, ওর আইডি দিয়ে এসেছে মোহাম্মদ নাউজুবিল্লাহ। সহ্য না করে পারা যায়, মোহাম্মদ নাউজুবিল্লাহ। তা ভাই বললো ভাইরাল, আমি শুনেছি ভেজাল। তো ভাইরাল লোক বক্তাদের খাতি দেন আর না দেন, গাইতে দিলে খুশি, ঠিক না বে ঠিক? আর এই খাওয়ার শেষে তাবারক থাক আর না থাক, শ্রোতাদের সাউন্ডটা ভালো থাকলে খুশি। আমি কথা বললে যদি আমি না বুঝতে পারি তাহলে হবে? কথার সৌন্দর্য আছে, টোনটা বের হওয়া দরকার, এটা উনি বক্তা মানুষ ভালো করেই বোঝে। কিন্তু আমার মনে হলো উনি আল্লাহ সেই ভালো জানে যে বক্তা তোরা যারা আসবি তোদের কণ্ঠের 12টা বাজাই কিন্তু ছেড়ে দেবো। আল্লাহ আগামীতে মাইক ভালো করার তৌফিক দিন বলেন আমিন। আর আমার মাইক ভাইদের বলছি, তাদের চেষ্টার ত্রুটি নাই, কিন্তু এই সময় এসে বর্তমান জামানায় যেই সময় আপনার ওই স্বাক্ষর করা লাগে না, ফিঙ্গারপ্রিন্ট দিলে হয়ে যায়, অথবা সামনে দাঁড়াইলে ফেস নিয়েতে হয়ে যায় না, যায় না। আমার মাদ্রাসায় আমি ডিজিটাল হাজিরা চালু করেছি, বাচ্চাদের আর নাম ডাকা লাগে না, ওরা ফেস দেয়, অমনি হাজিরা হয়ে যায় কম্পিউটারে। এই সময় এসে মাইকটা আর একটু আপডেট করার দরকার আছে না? কথা কয় না, আছে না নাই? তো যাই হোক ভাইয়ের আমার, ব্যালেন্সের কথা বলছিলাম যে আমাদের কেমনে ব্যালেন্স করতে হয়। এই পাশে বিএনপির নেতা, এই পাশে জামাতের নেতা, এখন মাঝখানে আমরা কোন পাশে বলবো? এইটাও গায়ে বাদে, এইটাও গায়ে। 17 বছর একসাথে ছিলাম, ঠিক না বে ঠিক? 17টা বছর আর আগে 5, 17 আর 5 কত? 22 বছর একসাথে আমরা রাজপথে, সংসদে, ময়দানে কাজ করলাম। এখন কি এমন হলো যে একজন আর একজনের আমরা দেখতে পাচ্ছি না? আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে ফ্যাসিস্ট ঢুকে পড়বে আনায়াসে, ঠিক না বে ঠিক? হাদির গুলি করলো, আর একজন নেতা দেখলাম যে ওসমান হাদির নামটাও, উনার দলটাও ইনকিলাব মঞ্চের যে উনি নেতা, এটাও বলতে যে উনি বলে উঠতে পারছেন না। আমার মনে প্রশ্ন জাগলো, যদি এই হয় অবস্থা, বাংলাদেশের মানুষ কি করবে ব্যবস্থা, ঠিক না বেঠে? যারা ত্যাগ স্বীকার করেছে, যাদের বদৌলতে বেগম জিয়া মুক্ত, যাদের বদৌলতে তারেক রহমান দেশে আসতে পারবে, যাদের বদৌলতে এখন আর মামলায় হাজিরা দিতে হয় না, যাদের বদৌলতে জেলখানায় থাকা লাগে না, যাদের বদৌলতে আলেম ওলামা রাজপথে, ময়দানে, মঞ্চে কথা বলতে পারে, তাদের নামগুলো যদি আমরা সঠিক করে বা আপনারা সঠিক করে না বলতে পারেন, তাইলে বুঝে রাখবেন আপনি জুলাইয়ের হক আদায়ে ব্যর্থ হয়েছেন। জাতি আপনাকে ক্ষমা করবে না, কারণ আপনি জুলাইয়ের এই রক্ত, জুলাইয়ে রক্ত দিয়েছে প্রায় 2000 মানুষ, 1500-এর বেশি মানুষ রক্ত দিয়েছে। এর মধ্যে নিষ্পাপ, অসহায় শিশু, অবলা নারী, আলেম ওলামা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও আছে না নাই? তারা এত কষ্ট করে দেশে কথা বলার, দেশে চলার স্বাধীনতা এনে দিল, আর তাদের নাম বলতে যে আপনার জড়তা চলে আসে। কে কোন মঞ্চের নেতা, কে এনসিপির নেতা, কে ইনকিলাবের নেতা, কে জামাতের নেতা, কে বিএনপির নেতা, এটা যদি সঠিকভাবে বলতে না পারেন তাহলে বুঝে নিতে হবে রাজনৈতিক চর্চায় আপনার ভুল হচ্ছে। শুধু তাই নয়, ফেক ছবি এটাও জাতীয় নেতার আলোচনার মধ্যে নিয়ে চলে আসে। বোঝা লাগবে কোনটা যমুনা টিভি আর কোনটা আনোয়ার টিভি। কথা কয় না? আনোয়ার টিভি চেনেন আপনারা? কোনটা কাল বেলা আর কোনটা বিয়ে বেলা, এটা একেবারে সঠিক করে বললাম না। হ্যাঁ, এরকম বানাইছে না চ্যানেলে, মানে লোগো এমন কায়দাই করেছে দেখে বোঝাই যায় না কোনটা কাল বেলা আর কোনটা বাংলাদেশ অমুক বেলা।
সত্য বলছি না মিথ্যা বলছি? এইগুলো নিয়ে যদি কথা বলেন, কয়দিন আগে আমাদের হামজা ভাইরা তো এইভাবেই বিতর্কিত হয়েছে ফেসবুকের হুটহাট করে। এই জন্যে মুহতারাম আমির বলে দিয়েছিলেন যে ফেসবুকের কোনো স্ট্যাটাস, ফেসবুকের কোনো তথ্য, ফেসবুকের কোনো নিউজ দেখে ওয়াজ বক্তৃতা নয়। আগে দেখবেন এটা মানে শক্তিশালী কোনো সম্প্রচার মাধ্যম কিছু দিবেন, শক্তিশালী সম্প্রচার মাধ্যম থেকে এসেছে কিনা। সম্মানিত ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু সময় কি সামনে যাব? ওই যে আমি তো মানে আমার তো বলা, ও ক্ষুদা কখন বেজে গেছে, কখন। ওই যে রবি ঠাকুর বলেছিল ধান কাটতে কাটতে নৌকায় রাখতে রাখতে, নৌকার মাঝে একটা কবিতা আছে না, পড়েছেন কিনা? ওইটাই কি বুঝাইছে যে ধান কেটে নৌকায় ভরতেছে, ভরতে ভরতে নৌকা ভরপুর, এর মধ্যে সন্ধ্যাও সন্নিকটে, তাড়াতাড়ি উঠে বাড়ি যাবে, কিন্তু নৌকায় উনার উঠার মতো জায়গা নাই, কারণ পুরা নৌকায় ধানে ভরা। তো আমাদের অবস্থা তাই, আমরা বক্তৃতা শুনতে শুনতে, ওয়াজ শুনতে শুনতে কখন যে যেই তারিখের ওয়াজ সেই তারিখটাই শেষ হয়ে গেছে টের পাই নাই। ঠিক না বে ঠিক? তো আর একটু শোনাবো, একটা গান অন্তত বলি, তারপর। সরকারি চাকরি করে, দাঁত উঁচা, এমন ভম্বল যে যার মানে বাজে কথা তো বলা যাবে না, খুব বেকায়দা আর কি, বাকিটা বুঝে নেন। সরকারি চাকরি করে, এইটা দেখেই রাজি। জিজ্ঞেস করে, ও বলো প্রেম করে মকসেদের সাথে, জিজ্ঞেস করে তো, জিজ্ঞেস করে তোমার সাথে কি কারো কি সিট আছে? তা বলতেছে ভাই বাসে সিট ভরা। এইবার উঠে দেখে, ও বাবা সিট ভরা মানে একটাও খালি নাই। যেই জিজ্ঞাসা করিছে বাসে বললি সিট ভরা, সিট কই? কয় ভাই সিট তো আছে, খালি নাই। তয়জাল ভাই আল্লাহ কবুল করুন, সিট আছে, হ্যাঁ আমি দোয়া করবো একটু পরে, আব্বার নামে মার নামে, আল্লাহ কবুল করুন। তো সিট আছে, খালি নাই। এখন হেলালি ভাইয়ের মিজাজ গেছে গরম হয়ে, হেলপারের কলার ধরবে, হঠাৎ করে দেখে লিখে রেখেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নিশ্চয় আল্লাহ কাকে পছন্দ করে? ধৈর্যশীলকে পছন্দ করে। মানে ওর দরকার ওই জায়গায় ওই ওয়াজটার টয়লেটের দরজায় লিখে থুয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আল হাদিস। হালখাতার কার্ডে লিখেছে শহীদের রক্তের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। বিড়ি ট্রান্সফার কার্ড দিয়ে বেড়াচ্ছে, কথা কয় না। ওর যেটা দরকার ওইটাই দেশে, শহীদের রক্তের চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা 1000 গুণ উত্তম, আল হাদিস। অনেকে বিড়ি খেতে এসে কয় হুজুর সালাম দিলাম না, কারণ আপনি ভাত খাচ্ছেন তাই। ও খাচ্ছে বিড়ি, ও কোন হাদিসে পেয়েছে আল্লাহ জানে যে সালাম দেওয়া যাবে না। ও বিড়ি খাতি খাতি, ও ভাত খাতি খাতি ইউটিউব চালায়, ফেসবুক চালায়, রিলস করে, ফোন করে, গালাগালি দেয়, বউ পিটায়, সব করা যায় খাতি খাতি, খালি শুধু সালাম দেওয়া যায় না। কলাপ কনে পাইছেন? বলছে হাদিসে আমপারায় আছে। এই শয়তান আছে না নাই? খুব হাদিস মানালো ভাইয়েরা আমার। তো এই মাদ্রাসার জন্য আমি ব্যক্তিগতভাবে আজকে সেই আদালত ডক্টর ইউনূস পরিচালনা করে, যেই পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে ফেলে দিতে চেয়েছিল, সেই পদ্মা সেতুর টাকা এখন ডক্টর ইউনূসের ফান্ডে যায়। আর লাগবে প্রমাণ? যেই আলেমদেরকে বাংলার জমিন থেকে মুছে দিতে চেয়েছিল, সেই আলেমেরা এখন রাজপথ কাঁপায়। আর যারা বলিল 41 সালের আগে পালাবো না, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল আপনার এলাকার মানুষ, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশ। শোনাবো শোনাবো। তাইজুল ভাই লক্ষ্মীপুর সিমেন্ট দিয়েছে 1 ব্যাগ,
মনির খান ও শিল্পীও কেন আইলো বেগম যদি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া ফাইটটা যায় না বলে কোরআনের পাখিদের যখন ফাঁসি দেয়, কোরআনের পাখিদের যখন কারাগারে দেয়, কোরআনের পাখিদের যখন নির্যাতন করে, এইগুলো দেখার পরে ফাইটা যায় বলে যদি চিৎকার করত, তাইলে আজকের জমিনে মমতাজও স্বাধীনভাবে কথা বলতে পারতো। বলেন ঠিক কিনা? বাংলাদেশে একজন নেত্রী ইসলামকে মিটিয়ে দিতে চাইলেন, আল্লাহ সেই নেত্রীরে দাদার বাড়ি পাঠিয়ে দিলেন। আর একজন নেত্রী আলেম ওলামার পক্ষে কথা বলেছিলেন, আল্লাহ আজ পর্যন্ত তার এই জমিনে বাঁচিয়ে রেখেছে না রাখে নাই, সম্মান দিয়ে রেখেছে না রাখে নাই। বাংলার জমিন ছাড়া লাগে নাই, বরং বাংলার জমিনেও আল্লাহ রাব্বুল আলামিন তারে সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? এটাই, বেশি প্রমাণের দরকার নেই। মনির খান চকবাজার মাস্টার মানুষ, এক ব্যাগ সিমেন্ট দিল, তাহলে কয় ব্যাগ হইল? সুরাত দিয়ে হইল 17, আর মা মনির খানের দিয়ে হয়েছে 18। তারপরে রূপা না রানা পিতা আবু হানিফ, চক আলাউদ্দিন খা বাকি 2000 টাকা আল্লাহ দানকে কবুল করো। রায়হান তালুকদার পিতা মাতার জন্য আর ভাই বোনদের জন্য দোয়া চেয়ে 2 ব্যাগ সিমেন্ট, তাহলে 17, 18 আর 2 কত? 20 না 20? 20। ভাই কি বলছিলাম? কি বলতে হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীর নামেও ফাঁসির আদেশ হয়েছে, আবার আর একজনের নামেও ফাঁসির আদেশ হয়েছে। আল্লামা সাঈদীর যেদিন ফাঁসির আদেশ হলো, প্রায় 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছে। বলেন ঠিক না বেঠি? আর যখন জাতির কন্যার নামে ফাঁসির আদেশ হইল, জাতির লোকেরা একটাও রাজপথে নামে নাই, তাইলে কেমন জাতির কন্যা? ভেজাল জাতির পিতার সন্তান। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? বইটা মনে হয় ক্যামেরা পার্সন নিয়ে গেছে না আছে? এই বইটা সংগ্রহ করতে পারেন। শতাব্দীর শ্রেষ্ঠ রাহবার আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি বইটা সম্পাদনা করেছেন মুফতি আমির হামজা ভাই এবং আব্দুল্লাহ আল আমিন ভাই। ওনার জীবন সম্বন্ধে জানতে পারবেন বইয়ের পড়তে। আপনারা চাইলে ক্যামেরা পার্সন থেকে 100 টাকা করে দাম নিয়ে যেতে পারেন আমার ভাইজান। আর গানের বইটা গানের বই আছে কিছু, আমার যে গানগুলো গাই সে গানের বইও আছে, আপনারা চাইলে ওটাও নিতে পারেন। আমার ভাইজান নিয়েছে, ভাইজান থেকে টাকা নেওয়া উচিত হয় না? তো টাকা নেই না, এটা ঠিক হয় না, এটা ফেরত দিয়ে দিতে বক্তা মানুষ। বক্তারা দোয়া করলে পরে বিপদে পড়ে যেতে না রে। এটা কিটা দিয়েস? আব্দুল হান্নান মামা কই কানে কানে বলছে, কানে বলিস? আচ্ছা, কানে আল্লাহ কানে বললো নবীর। এই কানে বলার কারণে একটা কথা মনে পড়ে গেল, আমার মা বোনেরা রে, পর্দা যদি না করে চলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে চলে গেল। আল্লাহর নবী আহত ছিলেন, হুশ ফিরে আসলো, বলল গো ফাতেমা, কেন তুমি উহুদের ময়দানে এসেছো গো মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গো নবী গো, চারিদিকে আপনার মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে, আমি কেমন করে বাড়িতে থাকবো গো বাবা, এই জন্যে আমি দৌড়ে চলে এসেছি উহুদের ময়দানে। অসুবিধা নাই, অন্ধকারে আল্লাহর কাছে। অন্ধকার ছিল আর ভালো ছিল, কারণ হুজুর বেশি পারে না, তো মাঝে মাঝে অন্ধকারে ওয়াজ করলে ভালো লাগে। হ্যাঁ, বেলা তাহলে আর ওদিকে গেলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।